হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে, এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে কিছু কিছু জায়গাগুলো আজকে আমরা কভার করবো, নেক্সট দিনে বাকি জায়গাগুলো আমরা কভার করে নেব। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে জায়গাটি একটু ঝটপট দেখে নিচ্ছি। অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.pisticall.com, সার্চ করো, ভিজিট করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোর্স ফি স্ট্রাকচারটা মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা, মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা মাত্র। পুরোটাই কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই আমরা এটা ধার্য করেছি। যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো, যে কোনো রকমের কোয়ারিজ থাকুক, যাই থাকুক, ডাউট থাকুক, সমস্ত কিছু আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো চলো এবারে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। এটা একটা এমন কি বলবো টপিক, সকলেই এটার কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি কম বেশি, তাই তো। স্ট্রেস কি? মানসিক শারীরিক অবস্থা যা তখন সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি তার যতটুকু ক্ষমতা রয়েছে তার ক্ষমতার বেশি চাপ বা তার চাহিদা তার সম্মুখীন হয়, পূরণ হয় না। এই সমস্ত জায়গায় কিন্তু চাপটা শুরু হয়, অতিরিক্ত চাপ, যেটাকে আমরা কি বলি, স্ট্রেস হচ্ছে প্রচন্ড। নেচার কি এই চাপের? স্বভাব বা প্রকৃতি হচ্ছে সর্বজনীন, সবাই জীবনে কোনো না কোনো সময় স্ট্রেস অনুভব করে। কেউ বলতেই পারবে না যে সে তার এন্টায়ার লাইফে কোনোদিনও তার স্ট্রেসই হয়নি। এটা একদমই না, কখনো না, পসিবলই না। ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের স্ট্রেসের কারণ আলাদা হতে পারে। স্টুডেন্টসদের, তোমাদের স্ট্রেসের কারণ আলাদা হতে পারে। আমরা যারা কর্মজীবনে প্রবেশ করে গিয়েছি, আমাদের স্ট্রেসের কারণটা কিন্তু আলাদা রকমের হতে পারে। তো স্ট্রেস সর্বজনীন, ঠিক আছে। তারপরে হচ্ছে সাবজেক্টিভ। এই যে এখনই যেটা বললাম, একই পরিস্থিতিতে এক একজনের কাছে স্ট্রেস অন্যজনের কাছে নয়, ঠিক আছে। মনে করো সেম পরিস্থিতিতে আছে দুজনই, কিন্তু একজন কেউ স্ট্রেসটা ফিল করছে বা সেটা অন্যজনের কাছে কিন্তু তখন সেটা অতটা স্ট্রেসের কারণ নয়। আর কি পরিবর্তনশীল, সময় ও পরিস্থিতি অনুযায়ী এই স্ট্রেস কিন্তু বদলায়। এখন তোমরা স্টুডেন্টস রয়েছে, এই সময় তোমাদের স্ট্রেসটা অন্যভাবে কাজ করছে, স্ট্রেস কিন্তু আছে, কাজ করছে অন্যভাবে। যখন এই ফেজটা তোমরা পার করে যাচ্ছ, কর্মজীবনে প্রবেশ করছো, স্ট্রেস তখনও থাকবে, খালি স্ট্রেসটা না এবার একটু পাল্টে যাবে, ঠিক আছে, থাকবে ঠিকই। আচ্ছা, স্ট্রেস ক্যান বি নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ঠিক আছে। পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে, মোটিভেশন বাড়াচ্ছে, নেগেটিভ হয়ে গেলে কিন্তু সেটা ক্ষতি করছে, ঠিক আছে। আচ্ছা, সাইকোলজিক্যাল প্লাস ফিজিক্যাল, মানসিক শারীরিক দুটোর দিকেই স্ট্রেস কিন্তু প্রভাব ফেলে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং যে জায়গাটি রয়েছে, স্ট্রেসকে প্রভাবিত করে যে সমস্ত কারণগুলো, চলো সেটা এখান থেকে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। এইখান থেকে স্ট্রেসকে প্রভাবিত করে সেই সমস্ত কারণগুলো আমাদের এই জায়গাটায় রয়েছে, দেখে নাও। এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। দেখো কি হচ্ছে, সর্বপ্রথম পরিবেশগত কারণ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টস, যেমন কি নয়েজ, পলিউশন, ক্রাউড, এক্সাম প্রেশার, এই সমস্ত কিছু আমাদের উপরে দেয়, স্ট্রেস দেয়, ঠিক আছে। তারপর কি সোশ্যাল ফ্যাক্টরস, সামাজিক কারণ, কিভাবে, ফ্যামিলি প্রবলেম, রিলেশনশিপ ইস্যুস, পিয়ার প্রেশার, এইগুলো তো আমরা প্রত্যেক দিন ফেস করে থাকি, ঠিক আছে। ফ্যামিলি প্রবলেমের জন্য আমরা প্রত্যেক দিন কম বেশি স্ট্রেসের মধ্যে যাচ্ছি। রিলেশনশিপসগুলো আমাদের চারপাশে, সেগুলো ঠিক নেই, সেগুলো নিয়ে আমরা স্ট্রেসে ভুগছি। তারপর হচ্ছে পার্সোনাল ফ্যাক্টরস, ব্যক্তিগত, যেমন পার্সোনালিটি, সেলফ কনফিডেন্স, কপিং অ্যাবিলিটি, এই সমস্ত কিছু রয়েছে। এত কিছু স্ট্রেসের মধ্যে গুরুতর স্ট্রেস হচ্ছে অর্থনৈতিক স্ট্রেস, ঠিক আছে, ইকোনমিক্যাল ফ্যাক্টর যেটা। তো যেখানে বলছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, জব ইনসিকিউরিটিস, এগুলো রয়েছে। আর কি হেলথ ফ্যাক্টরস রয়েছে, যেমন ইলনেস, ঘুমের অভাবে স্ট্রেস তৈরি হচ্ছে, খুব বাজে লাইফস্টাইল, এই সমস্ত কিছুর কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেসের কারণসমূহ। এবার এফেক্টস অফ স্ট্রেসের প্রভাব দেখি। দেখো, স্ট্রেসের প্রভাব কিন্তু নানানভাবে হয়, ঠিক আছে। এটা মানসিকভাবে হতে পারে, অ্যাংজাইটির কারণ, ডিপ্রেশনের কারণ, রাগের কারণ, অনেক কিছু হতে পারে। আর কি মনোযোগ আমরা কম হয়ে যায়, আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। ফিজিক্যাল এফেক্টস এর মধ্যে দেখো, মাথা ব্যথা, হাই ব্লাড প্রেশার, খুব টায়ার্ড লাগছে, তোমার ঘুম আসছে না, হয়তো দেখা যাচ্ছে খুব বেশি ঘুম হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বিহেভিয়ারাল এফেক্ট চলে আসছে, আচরণগত সমস্যা, তোমার অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছে, তুমি রাগে তোমার কন্ট্রোল নেই, কারণ স্ট্রেস আছে না ভেতরে, তো এই জন্য এইগুলো অটোমেটিক্যালি চলে আসে। মানুষকে এড়িয়ে চলে, আমি
ফেস করছি না মানুষকে, আমি এড়িয়েই চলছি, বা আস্তে আস্তে কোনো কিছুর নেশার প্রতি আসক্ত হয়ে যাওয়া। তো এইগুলো কিন্তু যেগুলো হচ্ছে স্ট্রেসের কিন্তু বিভিন্ন কি বলবো যে প্রভাবগুলো কিন্তু এগুলো রয়েছে। তো ইজি রয়েছে জায়গাটা, কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, ভালো করে দেখবে। তো আজকে কিছু জায়গা আমরা কভার করলাম, নেক্সট ভিডিওতে আরো কিছু জায়গা আমরা কভার করব। স্ট্রেস বলো, চাপ বলো, এগুলো কিন্তু থাকবে, কিন্তু সবকিছুর উপরে তোমাকে নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে। তোমার পাল্টে যাওয়া পরিস্থিতি, তোমার পাল্টে যাওয়া পরিবেশ, সমস্ত কিছুর সাথে ব্যালেন্স করে তুমি কতটা ভালো করে চলতে পারছো, এটাই কিন্তু মেন বিষয়। ঠিক আছে, তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।